আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় এর একটি সমস্যা সমাধান করব। সমস্যা বলা আছে, বার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার হলে বার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। তাহলে প্রথমেই দেওয়া আছে বার্নিয়ার ধ্রুবক ভিসি সমান 0.05 মিলিমিটার। তারপর আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এস সমান হচ্ছে 1 মিলিমিটার। এখন আমরা বের করব বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, অর্থাৎ এন সমান কত। তাহলে এক্ষেত্রে আমরা জানি বার্নিয়ার ধ্রুবক বিসি সমান এস বাই হচ্ছে এন। এখান থেকে আমরা বের করব এন সমান এস বাই হচ্ছে বিসি। তাহলে এখন আমরা মান বসিয়ে দিই। তাহলে এস এর মান হচ্ছে 1 মিলিমিটার, বার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05 মিলিমিটার। এখন আমরা ভাগ করলে পাই 0.5 সমান হচ্ছে 20, অর্থাৎ বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে কত? 20। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা সমান 20। এখন আমরা বের করব বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তাহলে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে এস মাইনাস বিসি। তাহলে এস এর মান হচ্ছে 1 মিলিমিটার মাইনাস বার্নিয়ার ধ্রুবক যেটা, এটা হচ্ছে 0.05 মিলিমিটার। তো এক থেকে যদি আমরা 0.05 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 0.95 মিলিমিটার। এটা হচ্ছে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এখন আমরা বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত পেয়েছিলাম? 20। তাহলে এখন আমরা বের করব বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ভাগের দৈর্ঘ্য সমান, এই যে আমরা এক ভাগের দৈর্ঘ্য পেয়েছি এটার সাথে 20 কি হবে? গুণ। তাহলে 0.95 এত মিলিমিটার। তাহলে এখন 20-এর সাথে 0.95 গুণ করলে কত পাওয়া যায়? 0.95 গুণ হচ্ছে 20 পাওয়া যায় হচ্ছে 19। তাহলে আমরা লিখতে পারি যে 19 মিলিমিটার। এক্ষেত্রে 19 গুণ 19 একে 19, এখন পাই আমরা 1 মিলিমিটার। এক্ষেত্রে 1 মিলিমিটার যেটা, এটা হচ্ছে কি আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে বার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য হচ্ছে প্রধান স্কেলের 19 ভাগের কি দৈর্ঘ্যের সমান, অথবা প্রধান স্কেলের 19 ভাগ বার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছেন। খোদা হাফেজ।